দুধের ডিব্বাটি প্রথমে কেটে নিচ্ছি। আমাদের ডিব্বার ঢাকনাটা কাটা হয়ে গেছে। এখানকার দুধটা আমরা ঢেলে নিব। পাতিলে রাখা পানিটিতে আমরা কিছু এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে নিলাম এবং কোটা রাখা দুধটি আমরা ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে নাড়তে হবে যাতে দুধটা ভালোভাবে মিশে যায়। এখন আমরা চিনি দিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সময় ভালো করে নাড়তে হবে, নাড়ার উপর রাখতে হবে যাতে ভালো করে দুধটা মিক্স হয়ে যায়। ভালোভাবে না নাড়লে আপনার চিনিগুলো মিক্স হবে না এবং এক জায়গায় জমে শক্ত হয়ে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাড়বেন। আমি যেভাবে নাড়তেছি সেভাবে নাড়তে হবে এমন কোনো কথা না। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে নাড়বেন। এক প্যাকেট সময় নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমাদের এখানে আছে 250 গ্রাম। আপনারা 1 কেজি নিতে পারবেন, আধা কেজি নিতে পারবেন। অনবরত ভালো করে নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে এবং জমাট বেঁধে যাবে। আপনারা চামচ দিয়ে চিনিটা চেক করে নেবেন, যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। এলাচ মিষ্টি জিনিসের স্বাদটারে অন্যরকম করে দেয়। আমাদের মোহাম্মদ সময় খাওয়ার জন্য অপেক্ষা করছে। ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে মিক্স করে নিচ্ছি আমরা। অনেক নাড়তে হবে, নাড়া অফ করা যাবে না। এলাচ, দারচিনি এবং তেজপাতার ফ্লেভার বাতাসে উঠতেছে। আমাদের পাতিলের দুধগুলো বরফ এসে গেছে। চুলাটা কমিয়ে নিয়েছি। এই যে আমাদের মোহাম্মদ মুরব্বী ঘোরাঘুরি করছে খাওয়ার জন্য। দুধটা হয়ে গেছে, এখন আমরা চুলাটা নিভিয়ে নিব। কারণ আমাদের মুরব্বির তর্স হয়েছে না, সেই জন্য কাঁচাই আমরা দিয়ে দিচ্ছি তাকে খাওয়ার জন্য। 10 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে আমরা দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে সময়গুলো দিয়ে দিব। 10 মিনিট ঠান্ডা করে ফ্লেভারটারে মুখরিত করতে আমরা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আরও একটু বলে নিলাম, ভালোভাবে নাড়তে হবে। আমরা পরিমাণ মতো সময় দিয়ে দিচ্ছি। আমাদের সময় রান্না শেষ, এখন পরিবেশন করার পালা। এখন দিয়ে দিচ্ছি নারকেল। আপনারা অবশ্যই বুঝতে পারছেন মোহাম্মদ খুব স্বাদ করে খাচ্ছে, তার মানে অনেক টেস্ট হয়েছে।